আসসালামু আলাইকুম। ঋতুস্রাব বা পিরিয়ড নিয়মিত রাখতে হালকা বা মাঝারি যে ব্যায়ামগুলো এগুলো ভীষণ কার্যকরী। তার ভিতরে ১ নম্বর হলো আপনার হাঁটা। নিয়মিত অন্তত প্রতিদিন আপনার ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার চেষ্টা করবেন। যা হচ্ছে আপনার হরমোনাল ব্যালেন্স রাখতে সাহায্য করে, স্ট্রেচ কমায় এবং মাসিক নিয়মিত রাখে। ২ নাম্বার কোবরা পোজ বা ভুজঙ্গাসন, অর্থাৎ এই ব্যায়ামগুলো মূলত তলপেট ও জরায়ুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে বা ব্লাড সার্কুলেশনটা ভালো রাখে পেলভিক অর্গানগুলোতে। এছাড়া পিরিয়ড যাদের দেরিতে হয় এবং যাদের ব্যথাযুক্ত ঋতুস্রাব তাদের জন্য ব্যথা কমাতে সাহায্য করে। আর এই ব্যায়ামটি সকালে খালি পেটে ৫ থেকে ৭ বার করার চেষ্টা করবেন। ৩ নাম্বার ইয়োজিক স্কোয়াট, অর্থাৎ এই ব্যায়ামগুলো পেলভিক অংশগুলোকে আরো বেশি শক্তিশালী করে, অর্থাৎ পেলভিক এরিয়াতে যে মাংসপেশিগুলো আছে, যে মাসেলগুলো আছে, এগুলোকে আরো বেশি শক্তিশালী করে এবং যাদের পিসিওএস এর সমস্যা আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা হরমোনাল ইমব্যালেন্স, তাদের জন্য ভীষণ উপকারী। কিভাবে করবেন? কত মিনিট করবেন? ৩০ থেকে ৬০ সেকেন্ড ধরে রাখুন। এভাবে ৩ থেকে ৫ বার কন্টিনিউ করার চেষ্টা করবেন। এছাড়াও করতে পারেন আপনার অনুলোম বিলোপ যে প্রাণায়াম যে ব্যায়ামগুলো, এগুলোও প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট করার চেষ্টা করবেন, যা হচ্ছে আপনার মাসিকটিকে নিয়মিত রাখতে ভীষণ সাহায্য করবে। আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি এবং যারা মূলত আমার এখানে চিকিৎসাধীন মানে চিকিৎসা নিয়েছেন এবং গর্ভধারণ করেছেন, বেবি হয়েছে এবং চিকিৎসাধীন আছেন যারা এবং সামনে যারা থাকবেন, আমি সবার জন্যই বলছি, প্রতিটা বোনের জন্যই বলছি যে এই ৩ টে বিষয়ে অ্যাক্টিভ থাকতে হবে। জীবনযাত্রা এবং ব্যায়াম এবং ঔষধ, এই ৩ টে বিষয়ে আপনাকে অ্যাক্টিভ অবশ্যই থাকতে হবে প্রপার রেজাল্ট পাওয়ার জন্য। আর যারা সুস্থ আছেন বা হালকা পাতলা সমস্যা দেখা দিয়েছে বা সবেমাত্র শুরু হয়েছে, অবশ্যই সেসব বোনরাও প্রাথমিক অবস্থা থেকেই একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।